তো এইটা একটা সামান্তরিক মনে করো, বা রম্বস যাই মনে করো না কেন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা সামান্তরিকই ধরো। তো এটা সামান্তরিক হলো, বর্গ হলো, সবই কিন্তু সামান্তরিকের প্রকার। আচ্ছা যাই হোক, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি? আমি অনুরূপ একটা সামান্তরিক এখানে আঁকি। এটা একটা সামান্তরিক। তো আস্তে 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 তো এইটা একটা সামান্তরিক। সামান্তরিকে কি কি থাকে বলতো? এটা থাকে ভূমি, এটা থাকে ভূমি, আর উচ্চতা কই? এইটা উচ্চতা। আচ্ছা, তার আগে উচ্চতা কি জানি, এই জিনিসটা বুঝি। উচ্চতাটা কি? লম্ব। কিন্তু মনে করো এই একটা বিন্দু, সামান্তরিকের যে কোনো বাহুর যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো সামান্তরিকের উচ্চতা। সামান্তরিকের যে কোনো বিন্দু থেকে, যে কোনো বাহুর যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো উচ্চতা। আচ্ছা, আমি যদি মনে করি এই বিন্দু থেকে এর উপর লম্ব আঁকি, সেটাও কিন্তু একটা উচ্চতা হবে। এইটা যদি সমকোণ হয়, এটাও কিন্তু একটা উচ্চতা হবে। সেক্ষেত্রে ভূমি হবে এটা, বুঝছো কিনা? হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রে বা আয়তের ক্ষেত্রে যেটাই ধরো না করো, যে কোনো বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ওই আকৃতির উচ্চতা। তাহলে এখানে উচ্চতা এটা পেয়েছি, এটা পেয়েছি উচ্চতা, এখানে এটা পেয়েছি উচ্চতা, আরো উচ্চতা পাবো না? আমি যদি এই বাহু থেকে এই বাহুর উপর আঁকি, সেটাও কিন্তু উচ্চতা হবে, তাই না? এই বাহু থেকে মনে করো এই বাহুর উপর আঁকতে হবে, তাহলে মনে করো এখান দিয়ে ধরে আমাদের কোথায় গেলে সমকোণ হবে, এটাও কিন্তু একটা উচ্চতা হবে। যদি এখানে সমকোণ হয়, এখানে উচ্চতা হবে। এইভাবে কিন্তু আমরা উচ্চতা বের করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রে তখন যখন ত্রিভুজ পড়াবো, তখন ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কিভাবে আসছে দেখাবো। তাহলে সামান্তরিকের উচ্চতা হলো সামান্তরিকের যে কোনো বাহুর যে কোনো বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। তাহলে এইটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের ভূমি, এটা ভূমি, আর এর একটা উচ্চতা আমি বের করি। দেখো, এর উচ্চতাটা আমি যদি এভাবে ভাঁজ করি, এই ভাঁজটাই হবে, এইটা তার উচ্চতা হবে। আমি লম্ব বরাবর ভাঁজ করেছি, তাই না? দেখো এই যে প্রান্তটা মিলাই দিয়েছি, তার মানে এটা লম্ব হয়েছে। যখন লম্ব হয়েছে তখন এই দাগটাই কিন্তু তার উচ্চতা প্রকাশ করে। ঠিক আছে, আর এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এখন আমরা দেখো এই উচ্চতা বরাবর আমি কেটে ফেলবো, উচ্চতা বরাবর কেটেছি কিন্তু, তাই না? এখন দেখো এই অংশটাকে এই অংশের সাথে যদি মিলাই ধরি, তাহলে আলটিমেটলি কি হয়েছে বলো তো? আয়ত হয়েছে, আয়ত হয়েছে। বর্গ হতেও পারে, বর্গ হতেও পারে, সমস্যা নাই, কিন্তু আয়ত হয়েছে ক্ষেত্রে। এই দেখো একদম মিলে গেছে, তাই না? এই বাহুটা কিন্তু এই বাহুর সাথে মিলে যাবে। তাহলে ছিল কি? ছিল সামান্তরিক, হলো কি আয়ত। এই আয়তের ক্ষেত্রফল ওই সামান্তরিকের ক্ষেত্রফল একই কিনা? আমি তো কোনো অংশ বাদ দিই নাই, বাদ দিয়েছি। যদি বাদ না দিই, তাহলে এই দুটোর ক্ষেত্রফল একই। এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, এই আয়তের ক্ষেত্রফল তাই হবে, হবে। আচ্ছা, যদি হয় তাহলে আমি এখানে যে কাজটা করেছি, এই বরাবর আমি কেটে দিয়েছি, কেটে এই অংশটাকে আমি এই পাশে লাগিয়ে দিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই অংশটাকে যখন আয়ত চিন্তা করি, তখন এইটা কি বলতো? দৈর্ঘ্য। আর যখন সামান্তরিক চিন্তা করি, তখন এই অংশটা এখান থেকে যতটুকু দূরত্ব ছিল, এখান থেকে কিন্তু ততটুকু দূরত্ব হয়েছে। তার মানে এটা কি বলতো? যখন আমি সামান্তরিক চিন্তা করি, তখন কি হবে? ভূমি। যা ছিল দৈর্ঘ্য কিন্তু তাই হলো, তাই ভূমি, মানে যা ভূমি ছিল তাই দৈর্ঘ্য হয়ে গেছে। আর এই যে উচ্চতাটা প্রস্থ, এটা কিন্তু এই ক্ষেত্রে প্রস্থ আর বা উচ্চতা। তাহলে আমি এই যে এই আকৃতি আয়ত যখন বলবো, তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই একই জিনিসের কিন্তু যখন সামান্তরিক থেকে এসেছে, তখন ভূমি গুণ উচ্চতা। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল কি হলো? ভূমি গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে তো ভূমি গুণ উচ্চতা।
আমি তো কনভার্ট করেছি কিছু আয়তে কনভার্ট করে দিয়েছি, তাই না? আয়তে পরিবর্তন করে দিয়েছি। তার মানে যা ভূমি ছিল তা হয়েছে দৈর্ঘ্য, যা উচ্চতা ছিল তা হয়েছে প্রস্থ। তাহলে ভূমি গুণ উচ্চতা দিলেই আমি ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে আমি লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে কিভাবে আসছে, কেন আসছে বুঝছি? সামান্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে আসছে বুঝছি? তাহলে প্রথমে আমি বর্গের ক্ষেত্রফল চিন্তা করেছিলাম, সেখান দিয়ে আয়তের ক্ষেত্রফলের চিন্তা করলাম, কিভাবে আয়তের ক্ষেত্রফল আসলো। সেখান দিয়ে আমি চিন্তা করলাম সামান্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে আসতে পারে, দেখছি ভূমি গুণ উচ্চতা। বুঝেছো? বর্গের ক্ষেত্রফলে ছিল কি বাহু গুণ বাহু, আর আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সামান্তরিকে পেয়েছি ভূমি গুণ উচ্চতা।